নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যদি আমার অনুষ্ঠান ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনারা যদি আমার পাশে থাকেন তো আপনাদের সামনে ভিডিওগুলো পৌঁছতে আমার সুবিধা হবে এবং আমার সার্থকতা এটাই যে আপনাদের জন্য বা বাংলার মানুষের কণ্ঠের কিছু কথা এবং মানুষের মনের কথা এবং বর্তমান বা রাজনীতি পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরতে পারবো এবং কেমন লাগলো ভালো মন্দ আপনারাই বিচার করবেন এবং আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে সঠিক বার্তা তুললাম কি ভুল তুললাম। যদি কোনো ভুল তুলি সেটাও আপনারা প্রতিবাদ করবেন। যাই হোক, আমি কোনো দলের হয়ে না, যেগুলো বর্তমান পরিস্থিতিতে ঘটছে সেই নিয়েই কিছু কথা বলবো। যেরকম আজকের পরিস্থিতিটা হচ্ছে রাজনীতিতে, ভালো করে শুনবেন, রাজনীতিতে দুর্নীতি কি একটা প্রথা হতে চলেছে বা হয়ে আসছে, এটা নিয়েই আজকের অনুষ্ঠান। একটু দয়া করে ভিডিওটি কেউ কেটে বেরিয়ে যাবেন না, সম্পূর্ণ ভিডিওটি শুনুন, অবশ্যই ভালো লাগবে এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। যা এখনকার বর্তমান রাজনীতিতে চারিদিকে আপনারা দেখছেন, যেরকম দুর্নীতির জন্য কোনো একটি দলকে চোর 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 বলছেন, চাকরি চুরি, বালি চুরি, পাথর চুরি, এরকম নানা ধরনের অপবাদ লাগাচ্ছে, তাদের অনেক নেতারা ধরা পড়ছেন, অ্যারেস্ট হচ্ছেন। ঠিক এই সব ধরনের ভিডিওগুলোই চোখের সামনে দেখবেন। যখনই আপনারা কোনো ফেসবুকে খুলবেন দেখবেন যে অটোমেটিকলি আপনাদের সামনে চলে আসছে, কাউকে অ্যারেস্ট করা হচ্ছে, কেউ চোর চোর বলে স্লোগান দিচ্ছে। এই বিষয়ের উপরেই আজকের মূলত ভিডিওটি। যাই হোক, তো তার থেকে বড় কথা, এর জন্য আমাদের মতন সাধারণ জনগণ, আপনার মতন আমার মতন সাধারণ জনগণকে না দায়ী করে পারা যাচ্ছে না। যদি বলেন কেন, কিছু জিনিস দেখলে সত্যি অবাক লাগে। আজকে পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যগুলোতে যে ধরনের আন্দোলন চলছে, কোথাও কর্ম নিয়ে, চাকরি নিয়ে, কোথাও চাকরির পরীক্ষার প্যানেলে নাম এখনও ঝুলানো হলো না কেন, তাই নিয়ে নিয়োগ হলো না কেন, কোথাও মায়না হচ্ছে না 3-4 মাসের রাজ্য সরকারের বাকি, তাই নিয়ে, এবং সবথেকে বড় ভারতব্যাপী যে আন্দোলন চলছে বলতে গেলে সেটা হচ্ছে নিট পরীক্ষা নিয়ে। তা সত্ত্বেও ঠিক সেই সময় আমাদের পশ্চিমবাংলায় পালা বদল হয়েছে রাজনৈতিক দলের। পূর্বে ছিল তৃণমূল সরকার, এখন এসছেন বিজেপি সরকার। এসে এই মুখ্যমন্ত্রী অনেক প্রতিবাদীমূলক পদক্ষেপ নিয়েছেন, যেরকম দুর্নীতি দূর করা এবং হকার উচ্ছেদ। এই হকার উচ্ছেদ করতে গিয়ে কয়েক লক্ষ মানুষ বেকার হয়ে পড়েছেন এবং তাদের কর্মসংস্থান হারিয়েছেন। কিন্তু দেখুন, সবথেকে আশ্চর্যের ব্যাপার, যারা হয়তো এখন বিজেপি করছেন বা বিজেপি দলের সমর্থক, তারা দুহাত তুলে নাচছেন, আনন্দ করছেন, খুব ভালো কাজ করছেন আমাদের মুখ্যমন্ত্রী বলছেন। আবার এই মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন, আজ থেকে 6 মাস 1 বছর আগে, তিনি যখন বলেছিলেন যে রাজ্য সরকার যদি হকার উচ্ছেদ করতে যায় তাহলে আমি বুলডোজারের সামনে দাঁড়িয়ে যাব, ঠিক তখন কিন্তু এই রাম ভক্তরাই বা এই বিজেপির ভক্তরাই তারা কিন্তু সেই আবেদনে সাড়া দিয়েছিলেন এবং বলেছিলেন খুব সুন্দর পদক্ষেপ। আজকে সেই মানুষটি যখন বলছেন যে হকার উচ্ছেদ করে দেবো, এটা বাবার জায়গা নাকি, কেন সরকারি জায়গার উপরে এই ধরনের জাম করে ব্যবসা করবে, তখন আবার তাতেও সাড়া দিচ্ছেন। তাহলে সাড়া দিচ্ছে কারা? জনগণ। কোন দল ছেড়ে দিন, কে বিজেপি, কে তৃণমূল, কে কংগ্রেস, এটা ছেড়ে দিন, আদতে তো আমরাই প্রশ্রয় দিচ্ছি। তা আমরা যখন প্রশ্রয় দিচ্ছি, আমাদের দায়ী না করে কোনো নেতার দিকে আঙুল তুলছি, কোনো একটি দলের দিকে আঙুল তুলছি, এটা তো আমার ভাষায় বলে ঠিক নয়। তার মানে আমরাই পার্সেস হয়ে যাচ্ছি, আমরাই মূলত বিক্রি হচ্ছি। তাহলে দুর্নীতিগ্রস্ত আমরা সাধারণ মানুষও। কেননা যখন দেখছি আমার দল, এটা তো আমার দল, আমি এই দলের ভক্ত, আমার দল যাই ডিসিশন নিক না কেন আমি সেটা সমর্থন জানাচ্ছি। ঠিক কিছু নেতারাও আছেন, যখন একটা দলের সিদ্ধান্ত হয়, ধরে নিন এই মুহূর্তে শোনা যাচ্ছে ঋতব্রত, কাজল শেখরা নতুন তৃণমূল গড়বেন বলে সব বিধায়কদের সই নিয়ে বিধানসভায় যাচ্ছেন। আচ্ছা ভাবুন তো, এই ঋতব্রত বলুন আর কাজল শেখ বলুন আর যাই বলুন, এরা যখন ভোটে দাঁড়িয়েছে তৃণমূলের প্রতীকে, তখন একেবারে মমতাময়ী মা মমতা ব্যানার্জি মানে প্রশংসার পঞ্চমুখ, এবং সেই বলেই মমতা ব্যানার্জির নাম করেই ভোটটা চেয়েছেন এবং মমতা ব্যানার্জিও বলেছেন 294টা আসনেই আমি ক্যান্ডিডেট। তাহলে তার নাম করে যখন ভোট চেয়েছেন, এখন আপনারা যদি এত সৎ ব্যক্তি হন, এত তারাই সততা হন এবং তৃণমূলের দোষগুণ এখন আপনারা চোখে দেখতে পাচ্ছেন, তখন কেন আপনাদের যদি পছন্দ না হয় আপনারা কেন বেরিয়ে যাননি? আপনারা তখন কেন বেরিয়ে যাননি যে না আমি তৃণমূল থেকে দাঁড়াবো না, তৃণমূল একটি দুর্নীতিগ্রস্ত? মানুষের সামনে মুখ খুলে বলতেন। আসল কথা না, রাজনীতিটা হচ্ছে আপনাদের কাছে ব্যবসা, আর এই ব্যবসার জাতাকলে পড়ে আমাদের মতন সাধারণ মানুষ হাবুডুবু খাই, আমাদের ভূত ভবিষ্যৎ মাটি হয়ে যায়। যেরকম এখানে
কিছুদিন আগে চাকরি চুরি নিয়ে অনেক কিছু ঘটেছে, ভালো কথা ঘটতেই পারে, মানুষের জনরোষ বলুন এবং বিরোধী পক্ষ আন্দোলন করেছেন, অনেককে জেলে ঢুকিয়েছেন, অনেক কিছুই হয়েছেন, আপনারা জানেন। আমি আর বিশেষ করে সেই গল্প তুলতে চাই না, কিন্তু ঠিক তার উল্টো দিকে কারা করেছেন, ধরেন সিপিএমরা করেছে, কংগ্রেসরা করেছেন এবং বিজেপি করেছেন প্রতিবাদটা, এবং সাধারণ মানুষ আমি ধরে নিলাম। তাহলে সাধারণ মানুষ যখন করেছে, ঠিক সেই রকম ভারতবর্ষে আজকে নিট পরীক্ষা যারা দিচ্ছে, যেসব ছাত্রছাত্রী 22 লক্ষ ছাত্রছাত্রী সারা দেশ থেকে, তাদের স্বপ্ন, তাদের আশা আকাঙ্ক্ষা চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে, এর জন্য কে দায়ী? তার জন্য তো কেন্দ্র সরকার দায়ী। তাহলে বিচারে কি দাঁড়ালো? বা সমান দৃষ্টি দিয়ে যদি আপনি দেখেন, তাহলে যদি এই চাকরির ব্যাপার নিয়ে দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার হয়, তাহলে কেন্দ্র সরকার দুর্নীতিগ্রস্ত নয়? আজও তো দেখছি এই চাকরির আবেদন নিয়ে উত্তরপ্রদেশেও সেখানেও তোলপাড় হচ্ছে, আন্দোলনকারীরা আন্দোলন করছে, ছাত্রছাত্রীরা মহারাষ্ট্রে করছে এবং বিহারে করছে। আপনারা তো বলেন সব জায়গায় সোনার বাংলা করব, সোনার ভবিষ্যৎ করব, দুর্নীতি মুক্ত করব, বহু রকম আশ্বাস দিয়েছেন। সাধারণ একটা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে যখন আপনারা ভোট চেয়েছেন, তখন বলেছেন আমরা কারো বন্ধ করব না, সকল মহিলারা 3000 পাবেন। আর এখন আজ অবধি তো চালু করতে পারেননি, এখনও 2-3 মাস লাগবে। এর মধ্যে কয়েকবার আপনারা বয়ান বদিয়েছেন, এটা এরকম না, এটা করতে হবে, ওটা না, এটা করতে হবে। এখন গিয়ে 12 পাতায় ঠেকেছে, সেটার মধ্যেও অনেক কিছু ঘোরপাচে রয়েছে। কেন? সাধারণ মানুষ এত বোঝে না। সাধারণ মানুষকে এত বিপাকে ফেলে এত রকম রহস্য করে কারণটা কি? আপনারা কি এই মানুষগুলোকে চান না? এই মানুষগুলোকে চান তারা কোনো রকম আতপেটা খাবে আর সারা জীবন সরকারের উংলি হেলানোতে যেরকম খুশি গড়াবে, মাটিতে গড়াবে? এটাও কি জীবন? একটা স্বাধীন রাষ্ট্রে, স্বাধীন দেশে, স্বাধীন নাগরিক হিসেবে কি করে বসবাস করবে? সারাদিন যদি দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়, আতঙ্কের মধ্যে থাকতে হয়। 2021 সালে কে কাকে হুমকি দিয়েছে, কে কাকে চমকিয়েছিল, তাই নিয়ে এখন কেস করে তাকে কোমরে দড়ি দিয়ে জেলে ঢুকানো হচ্ছে। এরকম তো এর থেকে মারাত্মক অপরাধ তো আমরা দেখলাম ত্রিপুরায় পালা বদলের পরে বিজেপির ভক্তরা করেছেন। পার্টি অফিস পুড়িয়ে দিয়েছেন, ভাঙচুর করেছেন, মারধর করেছেন, অনেক কিছু দেখলাম আমরা। সেখানে কি তাহলে এই যে হিংসা মুক্তটা হবে কি করে? হিংসা মুক্ত কি করে হবে? আজকের যারা বদলা নিচ্ছেন তাদের যেদিন ক্ষয় হবে, আবার এরা বদলা নেবে। তার মানে এইভাবেই চলতে থাকবে। তাহলে দেশে সুশাসন আসবে কি করে? নারীদের নিরাপত্তা আসবেটা কি করে? সরকার গঠন না হতে হতে 2-3টে ধর্ষণ হয়ে গেল, তা নিয়ে সরকারের মুখে একটি বলি নেই। গদি মিডিয়া পুরো চুপ, মিডিয়ার মুখে কোনো গল্প নেই। সাধারণ কিছু মানুষ আন্দোলন করছে, তাদের আন্দোলনে কে সাড়া দিচ্ছে? কিন্তু একটা সময় দেখলাম অভয়াকাণ্ড নিয়ে সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষ তোলপাড় হয়ে গেল, রাত দখল, দিন দখল, কত কিছু হলো। সেই অভয়ার মা যিনি বলেছিলেন নারী সুরক্ষা দেবো, আমি তার জন্যই ভোটে দাঁড়াচ্ছি, আমি গিয়ে প্রতিবাদ করবো, তাই আজকে তার মুখে কুলুপ এবং তাকে রাস্তাঘাটে কোথাও দেখা যাচ্ছে না, তার এমনকি একটা বয়ান অবধি দেখা যাচ্ছে না। তাহলে আমরা কি আশা নিয়ে বাঁচব? ইতিমধ্যেই যখন লক্ষ্মী ভাণ্ডার, এই ধর পাকড়, এই কে কবে কাকে ঠেট দিয়েছিল তাই নিয়ে এখন ধমকাধমকি, জেলে ঢোকানো চলছে, ঠিক সেই সময় কেন্দ্র সরকার IMPCL একটি ওষুধের কোম্পানি বেসরকারিকরণ করে দিল। বেসরকারিদের হাতে কত 121 কোটি টাকায় মনে হয় বিক্রি করে দিয়েছে, যার মুনাফা হতো প্রতি বছর 25 থেকে 30 কোটি টাকা। সেই কোম্পানিটিকে বিক্রি করে দিল। তা নিয়ে কোনো মিডিয়াও দেখাচ্ছে না, কোনো মানুষের মুখে কথা নেই। মানে আমি রাম ভক্তর দল যা করুক আমি সবটাই বলবো হ্যাঁ হ্যাঁ একদম উপযুক্ত হয়েছে, দেশের স্বার্থে, দেশ সুরক্ষিত থাকবে, আমরা সুরক্ষিত থাকবো, আমরা এরকম বলবো। আবার যারা তৃণমূলপন্থী, তারা তৃণমূল যখন চুরি করবে, তখন আমরা বলবো না ওটা ঠিক হয়েছে, ওটা তো এই কারণে চুরি করেছিল, ওটা তো ওই কারণে, ওটা ভুল দেখাচ্ছে, ওটা বিরোধীরা ভুল বলছে। মানে এইভাবেই চলতে থাকবে। তাহলে সুশাসনটা আসবে কী করে? এবং একটি সুন্দর দেশ, সুন্দর পরিবেশ, সুন্দর সংগঠন আসবে কোথার থেকে? সুন্দর মানসিকতা, ছেলে মেয়েদের ভবিষ্যৎ কোথার থেকে আসবে? পরিস্থিতিটা তো একই রকম হতে চলেছে। তার মধ্যে এই এখন বর্তমানে আর এক সোশ্যাল মিডিয়াতে ককরোচ পার্টির জন্ম নিয়েছেন। তাদের কতগুলো ইউনিভার্সিটি, তাদের যা মানুষের কাছে কতগুলো প্রতিশ্রুতি প্রস্তাব রেখেছেন, সবটাই কিন্তু মানুষের গ্রহণযোগ্য করেছে বলেই আজকে এত তাদের সাবস্ক্রাইবার বেড়েছে বা এত ফলোয়ার বেড়েছে। তারা কি বলেছেন? যারা সরকারি আমলা বা ধরুন ইলেকশন কমিশনের কাজবাজ করবে, বা কোনো জজ যারা দেশের অনেক ব্যাপারই বড় বড় কেসের রায় দিয়ে থাকেন, তারা রিটায়ারের পরে কোনো স্টেটের রাজ্যপাল হতে পারবে না, বা দল বদলুরা মিনিমাম রাজনীতি থেকে 20 বছর সাসপেন্ড থাকবে, তারা যে কোনো দলে যোগ দিতে পারবে না, তাদের রাজনীতিতে অংশগ্রহণ চলবে না। এই ধরনের অনেকগুলোই তাদের মানুষের সামনে প্রস্তাব তুলে ধরেছে, যা মানুষ গ্রহণযোগ্য করে তাদেরকে সমর্থন জানাচ্ছে। অথচ অনেকে তার বিরোধিতা করছে। তাহলে ভালো কাজেরও যদি মানুষ বিরোধিতা করে, তাহলে সুন্দর সফল আসবে কোথার থেকে?
ভূত ভবিষ্যৎ তো অন্ধকারের দিকে যাবে। এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে যখন আরেকটা সরকার আসবে, তাদের তখন জনরোষ বা জনক্ষমতা বা বাহুবল বলুন বা সরকারি ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা তাদের হাতে থাকবে, তারা আবার যা খুশি করবে সেটা এক পক্ষ একদম হাসি মুখে বরণ করে নেবে, তাহলে পরিবর্তনের কোনো মানে হয় না। এবং সমাজ সংগঠন বলুন এবং সামাজিক দিক বলুন, আইন শৃঙ্খলা বলুন, কোনোটাই সুস্থ স্বাভাবিক পরিচালিত হতে পারে না। এটা আমার মতে না। যারা নিউট্রাল মানুষ রয়েছেন বা যারা সমাজ সচেতন বা যারা পরিবারকে নিয়ে সুস্থভাবে বসবাস করতে চায় এই সমাজেই, বা সে যে কোনো জাতির মানুষ হতে পারে, এগুলো কিন্তু তাদের বক্তব্য। কারণ আমরা শুধু ইউটিউবের চ্যানেল খুলে এই বকবকা করে মানুষের সামনে জ্ঞান তুলে ধরি না। কখন জ্ঞানটাকে ছাড়িয়ে এই ভিডিওর মাধ্যমে যখন মানুষের মুখ থেকে এই কথাগুলো বেরায় এবং মানুষ যখন নিঃশব্দে নীরবে এই আলোচনাগুলো করে যে প্রতিবাদের ভাষা পাচ্ছি না, এটা কি হচ্ছে, আমরাই তো একটা পরিবর্তন চাইলাম, পরিবর্তন চেয়ে আমরা ভোট দিলাম, নতুন সরকারকে আনলাম, নতুন সরকার শুধু বদলা নেওয়াতে ব্যস্ত, সাধারণ মানুষের কথা ভাবছে না, সাধারণ মানুষের রুজি রোজগারের কথা ভাবছে না, কাকে জেলে ঢুকাবে, কাকে কে কবে ঠেট দিয়েছিল, কে কী করেছে সেই নিয়েই ব্যস্ত শুধু। কিন্তু নতুন কোনো প্রকল্প বা নতুন কাজ বা মানুষ কীভাবে সুস্থ সবল থাকবে তা নিয়ে সরকারের কোনো চিন্তা ভাবনা নেই। এটা কিন্তু আমার কথা নয়, এটা সমাজে কান পাতলে এখন প্রত্যেকটা মানুষের কাছে শোনা যায়। এবং যারা গায়ে বা ঘাড়ে ফ্ল্যাগ নিয়ে রাস্তায় ঘোরে না, যারা নিউট্রালি ভোটার, তাদের মুখের কথা। এবং যেসব এসআইআরের নাম করে যাদের ভোটের নাম কাটা গেছে, তাদের দেখা যাচ্ছে 3 পুরুষের ভোটার লিস্টে নাম রয়েছে, কোনো জায়গায় কোনো অংশে ভুল নেই। আমার নিজের স্বচক্ষে দেখা, আমার এক বিশিষ্ট পরিচিত ব্যক্তি, ছেলেটি একটি সার্ভিস করেন, তার ভোটার লিস্ট থেকে নামটা উড়ে গেল। সে যত রকম আইনি ব্যবস্থা নেওয়ার নিয়েছে, কিন্তু কোনো সাড়া নেই, তার ভোটার লিস্টে নামটা ওঠেনি। তাহলে কি কদিন পরে তিনি ওই সিএতে ফিল আপ করবে? তিনি বলছেন আমি সিএতে ফিল আপ করবো কেন? আমার জন্ম তো দূরের কথা, আমার বাপের জন্ম, আমার দাদুর জন্ম এই দেশে, আমি এই দেশীয়, আমার সব রয়েছে, A to Z, বার্থ সার্টিফিকেট, হসপিটাল সার্টিফিকেট বলুন, সব, এমনকি আমি সার্ভিস করি যে, সে সব কিছু রয়েছে। তা সত্ত্বেও আমার নামটি নেই কেন? কেন আমার নাম উড়ে যাবে? যারা সততার বুলি দিচ্ছেন, যারা বলছেন এসআইআর করে রোহিঙ্গা হাঁটিয়েছেন, এই করেছেন সেই করেছেন, তারা জবাব দিন যে ওই ছেলেটির নাম কেন কাটা গেছে, কেন আজকে ছেলেটি কোর্টের দরজায়, এর দরজায়, তার দরজায়, বিডিও অফিস, এসডিও অফিস, ডিএম অফিস দৌড়াদৌড়ি করবে, কেন বিএলও, এআরও এদের পিছনে দৌড়বে? তাহলে মানুষকে আপনারা মানে কুকুরের মতন তারা লাঠি দিয়ে করছেন না, আইনের পাশে ফেলে তারা করছেন, প্রশাসন দিয়ে তারা করছেন, আর তাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে, তাদের কথা ভাবছেন না। আর রাজনৈতিক নেতারা এই সময় তাদের রাজনৈতিক ব্যবসা নিয়ে ব্যস্ত। আদৌ তারা সমাজ কল্যাণে কিছু চায় না। যদি চাইতো তাহলে মুখের কথার কোনো ভ্যালু নেই। যারা আজকে দুর্নীতি নিয়ে বড় বড় কথা বলছে, তারা তো বলেছিল ভোটের পূর্বে অন্য রাজ্যে তেলের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম কম, মমতা ব্যানার্জির জন্য বেশি নেয়, আর ভোট না মিটতে মিটতে 4 বার তেলের দাম বেড়ে গেল, কোনো সারা শব্দ নেই, কোনো প্রতিবাদ নেই। আরে আমার ফ্যামিলি, আমি বুকে হাত দিয়ে বলছি, আমার ফ্যামিলির লোক বিজেপিকে ভোট দিয়েছে সুশাসন, চাকরি এবং সুব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের জীবন যাতে সুস্থভাবে কাটে তার কথা চিন্তা করে। আজকে তারাই এই প্রশ্নগুলো করছে যে তাহলে আমরা যাবো কোথায়? আমার নিজের কন্যা সন্তান, তিনি 3rd ইয়ারে পড়েন, তিনিও বিজেপি সরকারকে ভোট দিয়েছেন। কী আশায় দিয়েছে? যে আমি লেখাপড়া করছি, একটি চাকরি পাবো এবং সমাজ সুব্যবস্থা হবে, সেই আশায়। আমি একদিন আমার বাবা মার পাশে দাঁড়াতে পারবো, তারা বৃদ্ধ বয়সে পড়ে গেছে, তাদের ভবিষ্যতে সাহারা হতে পারবো। এখন তারাই ভাবছে আমরা বঞ্চিত হলাম, এই সরকার আমাদের কথা ভাবছে না। তারা হকার নিয়ে ব্যস্ত রয়েছে, ওই রেলের জমি ফাঁকা করা নিয়ে ব্যস্ত রয়েছে, কে কবে কাকে ঠেট দিয়েছিল, ধমকি দিয়েছিল, তাকে জেলে পুরতে হবে সেই নিয়ে। কবে আমাদের সিএমকে কে ধমকি দিয়েছিল, কে রাস্তায় গিয়ে কী খারাপ কথা বলেছিল, তাকে খুঁজে বের করতে হবে, তাকে জেলে পুরতে হবে, এই নিয়েই ব্যস্ত। কিন্তু সমাজ নিয়ে কোনো চিন্তাভাবনা নেই, সাধারণ মানুষকে নিয়ে কোনো চিন্তাভাবনা নেই। তারা যা দেখছে তাই বলছে, সেই কথাগুলোই আমি তুলে ধরছি। না হলে এই হলো পরিস্থিতিতে এখানকার মিডিয়া এই নিট পরীক্ষা নিয়ে যে এত আন্দোলন হচ্ছে সেটা দেখাচ্ছে না, উত্তরপ্রদেশে এত আন্দোলন হচ্ছে সেখানে ধর্ষণকারীরা সাজা পাচ্ছে না, সেসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। মানে গেরুয়া ঝান্ডা নিলেই মানে যেন সব দুধের মতো সাপ, সব পবিত্র, এরকম একটা বার্তা সমাজে ছড়িয়ে দিতে চাইছে। নিজের মাকে মা ডাকবো না, গরুকে মা ডাকবো, এদিকে গরুকে মা ডাকবো, এদিকে হিন্দু ব্যবসায়ীরাই বড় বড় কোম্পানির খুলে দিয়ে বিদেশে, কোথায় সৌদি আরব, কোথায় মুসলিম কান্ট্রি ওমান, সেখানে গোমাংস পাচার বিক্রি করবেন, ব্যবসা করবেন রমরমিয়ে। সেখানে 14 বছরও লাগবে না, সেখানে 2 বছর, 5 বছর, 3 বছর, 1 বছর সব ধরনের গরু কাটাই হয়ে চলে যাবে। সেটা অপরাধ না? তখন আর গোমাতা থাকছে না,
কোনো অপরাধ নেই, কিন্তু এখানে কোন মুসলিমটা ঈদের কুরবানিতে গোহত্যা করবে সেটা অপরাধ, সেটাকে বন্ধ করতে হবে। এবং এমন পরিস্থিতি করতে গিয়ে দেখ এবার বহু হিন্দু মানে কতটা ঋণগ্রস্ত এবং তারা মৃত্যুর কোলে ঢলে পড়ার মতন অবস্থা, তাদের চোখের জল মোছানোর কেউ নেই। উল্টো বলছে গরু পুষতে কে বলছে? আরে গরু পুষতে কে বলেছে? গরু যদি না পোষে তাহলে এই গরুর দুধ, এই মিষ্টির দোকানগুলো গরুর দুধের উপরে এবং গরুর সাথে কত ব্যবসা, চামড়ার ব্যবসা যুক্ত, এবং তার থেকে কেন্দ্র সরকার কোটি কোটি টাকা ইনকাম করছে। শুধু বলে দিলাম, মানুষকে ভুল বোঝালাম, ডাইভার্ট করে দিলাম, ব্রেন ওয়াশ করা কথা বললাম, এই দিয়ে দেশ চলে না। গরুই যদি এত মা হতো, আর গরুকেই যদি আমরা মা ডেকে কুল কিনারা পেতাম, তাহলে তো আর দরকার ছিল না। অনেক কথা আসে যেটা মুখে বেঁধে যাচ্ছে, বলতে পারছি না, কারণ আমাদের এখন সত্যি আতঙ্কিত হই যে সত্যি কথা বলার অধিকার আমাদের নেই। গরু পুষতে কে বলেছে? ভাবতে পারেন, একজন বিজেপি নেত্রী যিনি বিধায়ক, তিনি বলছেন গরু পুষতে কে বলেছেন? গরু পুষে হিন্দুরা পাপ করেছেন। ভাবতে পারেন? আরে গরু দেবতা ঠিক আছে ভাই, হিন্দুর দরজায় যতক্ষণ থাকবে বা হিন্দু যখন লালন পালন করবে, তাকে সকালবেলা উঠে একটু প্রণাম করলো, একটু জল খাবার দিল, একটু গুড় খাওয়ালো, একটু ছোলা খাওয়ালো, ইতি। কারণ আমার বৃদ্ধ মাটা যখন একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে যায়, তাকেও আমরা শেষকৃত্য শ্মশানে গিয়ে শেষ করি, তার ওই সুন্দর দেহটাকেও আমরা অগ্নি দিয়ে শেষ করি, তার কার্যকলাপ সমাপ্ত করি। এটা বুঝতে হবে। তাই অসামাজিক কথাবার্তা বলে ধর্মকে জয় করা যায় না। আরেকটা কথা জেনে রাখবেন যে কৃষ্ণর বিয়েতেও একসময় এই গরু গোহত্যা চলেছে, সেই মাংস খাওয়ানো হয়েছে। এইগুলো রামায়ণ মহাভারত পড়বেন। আমি সেই ধর্মীয় বিবাদের মধ্যে তর্ক যুক্তিতে যেতে চাই না, কারণ এটা ধর্মীয় অনুষ্ঠান না, তাহলে বুঝতে পারবেন রুক্মিণীর বিয়েতে এই গোমাংসই খাওয়ানো হয়েছিল। তো ইতিহাস বা রামায়ণ মহাভারত পড়লে অনেক কিছু জানা যায়। আজকে হিন্দু ধর্মটাকে কোথায় নিতে চাইছে? হিন্দু ধর্ম করতে গিয়ে ছেলে মেয়ের ভূত ভবিষ্যৎ, লেখাপড়া, চাকরি, ডেভেলপ সব তো আটকে যাচ্ছে। কোনটা থাকছে? রেশন এটা হলে পাবো না, ওটা হলে পাবো না, সেটা হলে পাবো না, এইটা হলে এই হবে, ওটা হলে এই হবে। আরে সাধারণ মানুষ যদি কিছু পেয়ে তারা লাভবান হয়, এই রাজ্যের মানুষ সরকারি প্রকল্প পেয়ে যদি লাভবান হয়, তাদের হাতে যদি দুটো পয়সা আসে, তাহলে আর্থিক ডেভেলপ হয়। কেননা সেই অর্থটা তারা বাজারে খরচা করে। কেউ ব্যাংক ব্যালেন্স করে কোটিপতি হয় না সরকারি প্রকল্প দিয়ে। একদিন, আর না হলে বন্ধ করে দিন। আর প্রত্যেকটা মানুষের কাছেই বলি, এই আমার দল দুর্নীতি করছে বলে আমরা বুঝতে পেরে ওটা ওই কারণে পড়ছে, ওটা আমি জয় শ্রীরাম বলি তো, ওটা এই হচ্ছে, ওটা ওই হচ্ছে, এই বলে ধামাচাপা দেবো, আপনি কিন্তু আপনার জীবনে দুঃসময় ডেকে নিয়ে আসছেন। তাই প্রত্যেকটা মানুষ ভারতবর্ষে যখন সচেতন হবে এবং দুর্নীতিগ্রস্ত সে যে দল হোক, সেই দলের বিরুদ্ধে প্রতিবাদ করবে, সেটা যখন মেনে নেবে না, তবেই হবে ভারতবর্ষ জয়। কারণ আজকের যারা এ দল ও দল যখন তখন দল ছেড়ে দিচ্ছে, এ দলে গিয়ে ও দলে গিয়ে প্রশংসা করছেন, আজকের প্রশংসা মোদিজির করবেন, কালকের মোদিজির দল ত্যাগ করে অন্য দলে গিয়ে রাহুলজির প্রশংসা করবেন, এইসব নেতাকে ভোটই দেওয়া উচিত না। আর যদি এদেরকে আমরা ভোট দিয়ে জিতিয়ে আমরা সিংহাসনে বসাই, তাহলে দুর্নীতিগ্রস্ত আমরাও। মানুষের নীতি ভ্রষ্ট হচ্ছে একটাই কারণে, মানুষ প্রশ্রয় দিচ্ছে। নেতারা নীতি ভ্রষ্ট হচ্ছে এই কারণে, কারণ আমরা মেনে নিচ্ছি। ওই দল ছেড়ে এসছেন তো, ঢাক ঢোল কাঁসা বাজিয়ে তাকে আপ্যায়ন করছি, তাকে টিকিট দেওয়া হচ্ছে, উনিই নেতা, মানে উনি ছাড়া আর কেউ নেই। আবার যখন ওই লোকটাকেই কোমরে দড়ি লাগানো হচ্ছে, তখন একাংশের মানুষ বলছে ঠিক হয়েছে, বাহ কি দারুণ। তাহলে কারা এই দুর্নীতি করতে বা দুর্নীতি প্রথাকে চালু রাখার জন্য সমান দায়ী? রাজ্যের নাগরিক বলতে পারেন, দেশের নাগরিক বলতে পারেন। তাই মানুষকে আরও সচেতন হওয়া উচিত এবং মানুষকে ভাবা উচিত। এবং আমি যে ভিডিওতে কথাগুলো বললাম, আপনারাও একটু ভেবে দেখবেন। আমি যদি ভুল বলে থাকি, জোরহাত করে ক্ষমা চেয়ে নিলাম, ক্ষমা করে দেবেন, ক্ষমার চোখে দেখবেন। আর যদি মনে হয় সঠিক, তাহলে সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।